হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজকে আমি আলোচনা করব পরিবেশবিদ্যার পেডাগোগির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এখানে যে প্রশ্নগুলি আছে এবারের টেটের জন্য খুবই কমনযোগ্য। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো আজকের প্রথম প্রশ্ন, টিএলএম এর পুরো কথাটি হলো অর্থাৎ ফুল ফর্ম কি? দেখো অপশনগুলি তোমরা। তো এটির ফুল ফর্ম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। অপশন বি হবে এটির সঠিক উত্তর। টিএলএম টিএলএম বলতে বোঝায় শিক্ষণ উপকরণ। পরের প্রশ্ন দেখো, কোনটি কম্পিউটারে ব্যবহারের সুবিধা নয়? শিক্ষার অগ্রগতি সঠিকভাবে নিরূপণ করে, ভুল ত্রুটি থাকলে এর মাধ্যমে সংশোধন হয়, শিক্ষার্থীর অর্জিত জ্ঞান নির্ভুল হয়, শিক্ষকের যোগ্যতা নিরূপণ করা যায় না। তো এখানে কম্পিউটার ব্যবহারের সুবিধা যেটি নয় সেটি হলো অপশন ডি, শিক্ষকের যোগ্যতা নিরূপণ করা যায় না। স্বল্পমূর্ত শিক্ষা প্রদীপনের উদাহরণ হলো চিত্র, নমুনা বস্তু, কম্পিউটার, অনুকৃতি। তো দেখো এই অপশনগুলির মধ্যে যেটি স্বল্পমূর্ত শিক্ষা উপকরণ বা শিক্ষা সহায়ক উপকরণ সেটি হলো চিত্র। অপশন এ হবে এটি সঠিক উত্তর। শিক্ষার উপকরণ বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে, শ্রেণীকক্ষে বাস্তব পরিবেশ সৃষ্টি করে, একঘেয়েমি সৃষ্টি করে, শিক্ষা প্রক্রিয়ার বাধার সৃষ্টি করে। তো শিক্ষার উপকরণ শ্রেণীকক্ষে বাস্তব পরিবেশ সৃষ্টি করে, তাই এটির সঠিক উত্তর হবে অপশন বি। বিদ্যালয়ের আশেপাশে গাছপালার উদাহরণ হলো, দেখো অপশনগুলি, এটি হবে স্থানীয় উপকরণ। অপশন বি। শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে জানার জন্য যে নীতি প্রয়োগ করা হয় তা হলো জানা থেকে অজানায় উত্তরণ, সহজ থেকে কঠিন পদ্ধতি, অংশ থেকে সমগ্র, সবগুলি ঠিক। তো শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে জানার জন্য যে নীতি প্রয়োগ করা হয়, এখানে যে অপশনগুলি আছে সবগুলি, তাই এটির উত্তর হবে অপশন ডি, সবগুলি ঠিক। বায়ু দূষণ পাঠদানে দৃষ্টি নির্ভর অর্থাৎ দেখা যায় যে সব উপকরণগুলি, দৃষ্টি নির্ভর উপকরণ ব্যবহার করার পদ্ধতি হলো সাদা কাপড় রাস্তার পাশে টাঙিয়ে রাখলে দেখা যাবে তাতে ধুলো ময়লার ছোপ পড়েছে, বায়ু দূষণের ছবি প্রদর্শন করে বায়ু দূষণ বোঝানো, সিনেমা বা ভিডিওর সাহায্যে বায়ু দূষণের ছবি প্রদর্শন। উপরে সবগুলি ঠিক। তো প্রশ্নটি হলো বায়ু দূষণ পাঠদানে দৃষ্টি নির্ভর উপকরণ ব্যবহার করার পদ্ধতি। এখানে যে অপশনটিকে বোঝানো হয়েছে সেটি হলো অপশন এ, সাদা কাপড় রাস্তার পাশে টাঙিয়ে রাখলে দেখা যাবে তাতে ধুলো ময়লার ছোপ পড়েছে। পরের প্রশ্ন দেখো, শিক্ষা সহায়ক উপকরণ কয় প্রকার? শিক্ষা সহায়ক উপকরণ বলতে এখানে টিএলএম কে বোঝানো হয়েছে। তো দেখো অপশনগুলি। তো শিক্ষা সহায়ক উপকরণ বিষয় ভেদে কোথাও 4 প্রকার, কোথাও 5 প্রকার, কোথাও 3 প্রকার রয়েছে। তো পরিবেশ বিদ্যার ক্ষেত্রে আমরা শিক্ষা সহায়ক উপকরণ 4 প্রকার করব, তাই এটির উত্তর হবে অপশন এ, 4 প্রকার। পরীক্ষায় আসতেই পারে শিক্ষা সহায়ক উপকরণগুলি সম্পর্কে প্রশ্ন। তো তার আগে তোমাদের যে 4 প্রকার সেগুলি বলে দিই। প্রথমটি হচ্ছে দর্শন সহায়ক উপকরণ, শ্রবণ সহায়ক উপকরণ, শ্রবণ ও দর্শন সহায়ক উপকরণ, এবং সবশেষে যেটি সেটি হলো পঠনযোগ্য উপকরণ। এই 4 প্রকার হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ পরিবেশবিদ্যার। তারপর দেখো ডিডাকটিভ অ্যাপারাটাস এর মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলেছেন কোন মনোবিজ্ঞানী? দেখো এখানে 4 জন মনোবিজ্ঞানীর নাম রয়েছে, তাই এই পদ্ধতিতে শিক্ষা দেওয়ার কথা বলেছেন মনোবিদ ফ্রয়েবেল। অপশন সি হবে
এটি সঠিক উত্তর। তারপর দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, গিফট গিফটের মাধ্যমে শিক্ষার কথা বলেছেন কোন মনোবিজ্ঞানী? তো এটিরও আনসার হবে অপশন সি, ফ্রয়েবেল। একটি শ্রুতি নির্ভর উপকরণ হলো, শ্রুতি বলতে যেটি আমরা শুনে থাকি, দেখো অপশনগুলি, কৃষ্ণফলক। কৃষ্ণফলক বলতে এখানে ব্ল্যাকবোর্ডকে বোঝানো হয়েছে। সিনেমা, তোমরা অনেকেই সিনেমা দেখেছ, কেন, রেডিও, মানচিত্র। তো এখানে এই অপশনগুলির মধ্যে শ্রুতি নির্ভর উপকরণ যেটি সেটি হলো রেডিও। অপশন সি হবে এটির সঠিক উত্তর। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, একটি দৃষ্টি নির্ভর শিক্ষা সহায়ক উপকরণ নিচের কোনটি? টেপ রেকর্ডার, এটিও দৃষ্টি নির্ভর হবে না। টেলিভিশন, এটিও হবে না। কম্পিউটার, এটিও হবে না। অপশন ডি হবে এটি সঠিক উত্তর, কৃষ্ণফলক অর্থাৎ ব্ল্যাকবোর্ড। এটি হবে দৃষ্টি নির্ভর শিক্ষা সহায়ক উপকরণ। মডেলের একটি ভেদ হলো বিষয়ভিত্তিক মডেল, বৃত্তীয় মডেল, প্রতিরূপ মডেল, ওপরে সবগুলি। তো মডেলের একটি ভেদ হলো প্রতিরূপ মডেল, অপশন সি। শিক্ষা উপকরণ ব্যবহারের ফলে শিক্ষার্থীরা পাঠের প্রতি আগ্রহী ও মনোযোগী হয়ে ওঠে। শিখন প্রক্রিয়াটি মূর্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের জ্ঞানের সংগঠন দৃঢ় হয়, ওপরে সবগুলি। তো শিক্ষা সহায়ক বা শিক্ষা সহায়ক উপকরণগুলি ব্যবহারের ফলে এখানে যে অপশনগুলি আছে এগুলি সবগুলি হবে, তাই এটির সঠিক উত্তর অপশন ডি। তারপর দেখো, একটি দৃশ্য শ্রাব্য শিক্ষা উপকরণ হলো যেটি দেখা যায় এবং শোনা যায়। টেপ রেকর্ডার, টেলিভিশন, চার্ট, মডেল। তো এটির উত্তর হবে অপশন বি, টেলিভিশন বা টিভি, যেটিকে আমরা বাংলায় বলে থাকি দূরদর্শন। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি প্রাথমিক শিক্ষায় পরিবেশ পরিচিতির শিক্ষা উপকরণ হওয়া উচিত? তো তোমরা অনেকেই জানো, পরিবেশ যখন প্রাথমিকে শিক্ষা দেওয়া হয় সেক্ষেত্রে যে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করা হয় সেটি সবসময় হবে মূর্ত জিনিস, যেটিকে দেখে শিশুরা সহজেই শিক্ষা গ্রহণ করতে পারবে। তো এটির উত্তর হবে অপশন সি, মূর্ত জিনিস, যেগুলি হাতে কলমে শেখানো হয়। তারপর দেখো, মূর্ত জিনিস হলো দৃষ্টি নির্ভর প্রদীপন, শ্রুতি নির্ভর, দৃষ্টি ও শ্রুতি নির্ভর, পঠনযোগ্য। তো তোমরা জানো, এর আগে আমি আলোচনা করলাম শিক্ষা সহায়ক উপকরণগুলিকে 4 ভাগে ভাগ করা হয়। তো এখানে মূর্ত জিনিস যেগুলো আমরা দেখে ছাত্রছাত্রীদের শিখাই, তাই মূর্ত জিনিস এখানে যেটি হবে সেটি হলো অপশন এ, দৃষ্টি নির্ভর প্রদীপন বা শিক্ষা সহায়ক উপকরণ। অপশন এ হবে এটি সঠিক উত্তর। প্রাথমিকে পরিবেশের জন্য পঠনযোগ্য শিক্ষা উপকরণ বা শিক্ষা সহায়ক উপকরণ হলো টেক্সট বই, রেফারেন্স বই, ইন্টারনেট, সবগুলি। তো এটি সঠিক আনসার হবে অপশন এ, টেক্সট বই। 20 নম্বর দেখো, প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার টেক্সট বইয়ে থাকা উচিত বিভিন্ন বিষয় নিয়ে ছোট করে বক্তব্য, চিত্রের মাধ্যমে ছোট করে বর্ণনা, চিত্রের প্রয়োজন নেই, বর্ণনাধর্মী লেখা। তো প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার টেক্সট বইয়ে থাকা উচিত যেটি সেটি হলো চিত্রের মাধ্যমে ছোট করে বর্ণনা। তোমরা অবশ্যই দেখেছো পর্ষদের যে বইগুলি আছে সেখানে বিভিন্ন বিষয়গুলি সংক্ষেপে দেওয়া রয়েছে এবং সেখানে প্রত্যেকটি ছবি দেওয়া রয়েছে। তাই টেক্সট বই অবশ্যই চিত্রের মাধ্যমে ছোট করে বর্ণনা দেওয়া হয়, তাই এটির উত্তর হবে অপশন বি।
পরিবেশের বিষয়কে সহজভাবে উপস্থাপনের জন্য প্রয়োজন পাঠ্যপুস্তক, ম্যাগাজিন, সচিত্র চার্ট, মূর্ত জিনিস। এটি সঠিক আনসার হবে অপশন ডি, মূর্ত জিনিস। নিচের কোনটি পরিবেশ শিক্ষাকে জীবন্ত করে তুলতে পারে? দেখো তোমরা অপশনগুলি। তো শ্রেণীকক্ষে যখন শিক্ষক মহাশয় শিক্ষাদান করবেন, সেখানে যদি রঙিন কোনো চিত্র বা ছবি তুলে ধরা হয়, তাহলে শিক্ষা পদ্ধতি সবথেকে ভালো হয়। তাই এটির উত্তর হবে অপশন সি, রঙিন চিত্র। 23 নম্বর দেখো, পরিবেশ শিক্ষার জন্য সবচেয়ে উপযোগী দর্শন ও শ্রবণধর্মী শিক্ষা সহায়ক উপকরণ হলো, যেটি দেখাও যাবে এবং শোনাও যাবে। টিভি, কম্পিউটার, রেডিও, টেপ রেকর্ডার। তো এটি সঠিক অ্যান্সার হবে অপশন বি, কম্পিউটার। পরিবেশ শিক্ষার জন্য শ্রুতি নির্ভর শিক্ষা উপকরণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলি শোনা যাবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ বা শিক্ষা সহায়ক উপকরণ, সেটি হলো টেপ রেকর্ডার, অপশন সি। পরিবেশ শিক্ষার জন্য সহজলভ্য দৃষ্টি নির্ভর গুরুত্বপূর্ণ উপকরণ হলো, দেখো তোমরা অপশনগুলি, চার্ট, মডেল, ব্ল্যাকবোর্ড, স্লাইড। তো প্রশ্নটি রয়েছে সহজলভ্য এবং দৃষ্টি নির্ভর। এখানে সব থেকে সহজলভ্য এবং দৃষ্টি নির্ভর শিক্ষা সহায়ক উপকরণ যেটি, সেটি হলো ব্ল্যাকবোর্ড, অপশন সি হবে এটি সঠিক আনসার। শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষার্থীদের বিষয়কে সহজভাবে উপস্থাপন করতে সাহায্য করে, শ্রেণী শিক্ষার একঘেয়েমি দূর করে, পাঠদানে সাবলীলতা আনে, বক্তৃতা পদ্ধতিতে নতুনত্ব আনে। তো শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষার্থীদের যেটি করে সেটি হলো অপশন এ, বিষয়কে সহজভাবে উপস্থাপন করতে সাহায্য করে। হ্যাঁ, অবশ্যই অনেক সময় শ্রেণী শিক্ষায় একঘেয়েমিও দূর করে, কিন্তু এই চারটি অপশনের মধ্যে সবথেকে উত্তর ঠিক সেটি হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন দেখো, বায়ু দূষণের মাত্রা বোঝাতে ব্যবহার করা উচিত, দেখো অপশনগুলি। তো এটি সঠিক আনসার হবে অপশন ডি। বায়ু দূষণ বোঝাতে যে সহজলভ্য উপকরণ ব্যবহার করা যেতে পারে তা হলো চার্ট, মডেল, বাস্তব জিনিস, সবগুলি। তো বায়ু দূষণ বোঝানোর ক্ষেত্রে সবথেকে ভালো শিক্ষা সহায়ক উপকরণ সেটি হচ্ছে চার্ট। চার্টের মাধ্যমে বায়ু দূষণটা ভালোভাবে বোঝানো যায়। তাই এটির উত্তর হবে অপশন এ, চার্ট। শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য, দেখো অপশনগুলি। এখানে যে চারটি অপশন আছে, এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের শেষ প্রশ্ন দেখো, কোনো বিষয়ে জ্ঞান অর্জনের সবচেয়ে সহজ পন্থা হলো, পন্থা বলতে এখানে পথ, কোনো বিষয়ে জ্ঞান অর্জনের সবচেয়ে সহজ পথ হলো পুস্তক, সহপাঠক্রমিক উপাদান, শিক্ষা প্রদীপন, শিশুর পরিবেশ ও তার নিজস্ব অভিজ্ঞতা। তো এখানে সবচেয়ে সহজ পথ যেটিকে বোঝানো হয়েছে সেটি হচ্ছে অপশন ডি, শিশুর পরিবেশ ও তার নিজস্ব অভিজ্ঞতা। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।